এই জঙ্গলে কিছু মহিলা কাঠ কাটছিল। ঠিক তখনই তাদের মধ্যে একজন কাঠগুলোর উপর একটি সাপ দেখতে পায়। তখন সেই মহিলাটি চিৎকার করে তার সঙ্গিনীকে সেখানে ডাকে এবং সাপটিকে মারার জন্য একটি কাঠ তুলে তার পিছু নিতে শুরু করে। তখন সেই সাপটিও সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেই সাপটি একটি ঘন জঙ্গলে ঝোপের মধ্যে ঢুকে যায়। তখন সেই মহিলাটিকে সাপটিকে ঝোপের মধ্যে ঢুকতে দেখে ফেলে। এরপর তারা তিনজন মিলে ঘন ঝোপগুলো সরাতে শুরু করে। ঝোপ সরাতেই তারা একজন দেবীর মূর্তি খুঁজে পায়। তখন সেই মূর্তি দেখে সকলে হাত জোড় করে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই সেই সাপটি সেখানে এসে মূর্তির উপর উঠে গলায় পেঁচিয়ে যায়। সেই মহিলারা মূর্তিটিকে গঙ্গা জল দিয়ে গোসল করিয়ে ফুলমালা দিয়ে সাজায়। ঠিক তখনই জঙ্গলে হঠাৎ আগুন ধরে যায়। তিন মহিলা কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু এবার জঙ্গলের আগুনের শিখা তাদের ঘিরে ফেলে এবং তারা মূর্তির সামনে আগুনে পুড়ে যায়। তখন এক অলৌকিক ঘটনা ঘটে। তিন মহিলা পুড়ে গিয়ে কালো চক্রে পরিবর্তিত হয়। কয়েকদিন পর সেই একটি জঙ্গলে কিছু লোক বসে মদ খাচ্ছিল। তখন তাদের মধ্যে একজন প্রস্রাব করতে যায়। ঠিক তখনই দূরে সে একটি জ্বলজ্বলে মূর্তি দেখতে পায়। এরপর লোকগুলোর সাথে কি হবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।